আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। 22,000 কোটি টাকা লোপাট, সিন্ডিকেট। আমাদের টাকলা দাদা। এখন আমার প্রশ্ন হলো, আমি একজন 9 বছর ধরে একজন রেমিটেন্স যোদ্ধা। যদি রাষ্ট্রের চেয়ে সিন্ডিকেটই এত শক্তিশালী হয়, তাহলে রাষ্ট্রের অবকাঠামোর কি প্রয়োজন? রাষ্ট্রের মন্ত্রিত্বর কি দরকার? যদি মন্ত্রী সাহেবের চেয়ে সিন্ডিকেট শক্তিশালী হয়, তাহলে ওই মন্ত্রী সাহেব আপনি চেয়ারে কেন বসে রয়েছেন সেটা আমি জানতে চাই, আমি একজন নাগরিক হিসাবে। আমার প্রশ্ন, আপনি কেন ওই মন্ত্রীর চেয়ারে বসে আছেন? আজকে 4জন এমপির ওটার সাথে জড়িত। আমরা ফালতু নিউজ দেখি না, ফালতু নিউজ বলি না আপনাদের। হয়তো অনেকে বলতে পারেন তুমি উল্টা পাল্টা নিউজ দাও, সব নিউজ কিন্তু নিউজে আছে, দেখতে পারেন। তাহলে আমার কথার হিসাবে, এই যে মন্ত্রী সাহেব আছেন, আপনি ওই চেয়ারে বসার কোন যোগ্যতাটা রাখলেন? কোন যোগ্যতায় আপনি ওই চেয়ারে বসতেছেন, ওইটাই আমার প্রশ্ন। আমার প্রবাসী কল্যাণ মন্ত্রী আপনি বলেন, তো আপনি ওইটা কেন বসবেন? যদি আপনার যে সিন্ডিকেট বড় থাকে, তার সিন্ডিকেট দিয়েই চলুক। আপনারা বলেন সরকারি খরচ লাগবে মাত্র 1 লক্ষ টাকার নিচে, অথচ সেই জায়গায় তারা 6 লক্ষ টাকা নিয়ে যায়। যদি সিন্ডিকেটই চলে, তাহলে আপনি কেন মন্ত্রী সাহেব, এটা আমি জানতে চাই। লজ্জা শরম যদি আপনাদের থাকতো, দায় সারা বক্তব্য দেন আপনারা। মিয়া, ঠ্যাং তো কয় বড় গেছে গা, ঠ্যাং কয় বড় গেছে, একটু ভালো হওয়ার চেষ্টা করেন। চুরি চামারি একটু বাদ দেন। যদি আপনি মন্ত্রিত্বের জায়গায় থেকে যদি দায়িত্ব পালন করতেই না পারেন, তাহলে ওই মন্ত্রিত্বের চেহারে বসার আপনার কোনো অধিকার নাই। আজকে কেন 30,000 মানুষের বিরা বাড়ি বেচে টাকা আপনারা ভোগ করবেন? কেন 22,000 কোটি টাকা আজকে লোপাটের হাতে যাবে? কেন? এই অধিকার আপনাদেরকে কে দিছে? ওইখান থেকে তো আপনিও বাদ পান। আর না হলে সিন্ডিকেট বড় হয় কিভাবে? সিন্ডিকেট কিভাবে বড় হয়? আমাদের চুল এগুলা কি বাতাসেও বড় হয়? বাতাসে? আমরা কিচ্ছু বুঝি না। আপনি মন্ত্রিত্ব যদি নাই পারেন, তাহলে ওই মন্ত্রিত্ব আপনি ছাইরা দেন। ওই জায়গায় কোনো ওই যে ফেসবুক, তো সব কিছু বলা যায় না। আপনি যদি না পারেন, তো ওই জায়গাতে অন্য কিছু আমরা বসায় রাখবো। তো দরকার নাই এরকম মন্ত্রিত্বের, যে মন্ত্রিত্ব আমাদের কাজই করতে না পারে। কি দরকার আছে আপনি রাষ্ট্রের টাকা নেবেন? আর কত খাইবেন? এমনি কত খাইবেন? আপনার পূর্বপুরুষ যারা আসিল, হেরা কি এখনো আছে নাকি ইটিয়া খাইয়া শেষ করতেছে? দুঃখজনক। স্বাধীনতা স্বাধীনতা বলায় চিল্লা চিল্লি করেন। আজকে 4জন এমপির যে ডাবেলস, তারা প্রায় 30,000 মানুষের হাজার হাজার কোটি টাকা খাইয়ে ফেলাইছে। আবার আইসা মন্ত্রিত্ব মন্ত্রিত্ব করে। হাই রে মানুষ, আহ, হাই রে সোনার বাংলার সোনার স্বাধীনতা। ভালো থাকবেন, কিচ্ছু বলার নাই। যার জন্য আজকে আমার দেশের জনগণ মূল্যে আপনাদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ পড়ে। কত সোহাব কামাইতেছেন। চিন্তা করেন তো একটু, রাত্রে ঘুমানোর সময় যে কতটা নিকৃষ্ট হলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে। রাস্তায় একটা কুত্তা পুরা কথাটা কন জানা, যদি মরে তো মানুষ আফসুস করে। কিন্তু আপনাদের মতন ব্যক্তি, আজকে ক্ষমতাধর ব্যক্তিরা মরলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, যে দেশ থেকে একটা জঞ্জাল দূর হয়েছে। কেন পড়ে? এ আপনাদের কর্মকাণ্ডে। আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি এটাকে সমাধান করবেন। যদি সমাধান করতে না পারেন, চইলা যান এখান থেকে। আপনি কেন এই চেয়ারে বসবেন? হ্যাঁ, একটু রাগ কেন দেখাইছি জানেন? যেই 30,000 মানুষ আছে না, সবগুলো একেবারেই মানে বলার, সেটা কি বলবো বলেন? যে মানুষগুলো আমরা খবরে দেখছি, বেশিরভাগ ক্ষেত্রে মানুষগুলো খুব কঠিন অবস্থা থেকে আসছিল, যে বিদেশে গিয়ে কিছু করি। আর এই দালালেরা, এই চোরেরা মন্ত্রিত্বর নাম দিয়া বৈশা লুট করে খায়। চুল পাইকা দিয়ে সব শেষ হয়ে গেছে, মাথা দিয়ে কিচ্ছু নাই। তারপরে এটি চুরি যায় না।
ভালো থাকবেন, আপনার মতামত বইলা যাবেন।